আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে আমাদের সম্মানিত রোগীর আমরা এক্সটার্নাল পাইলসের মধ্যে এখানে প্রায় আঙ্গুরের জুটার মতো এই যে অনেকগুলো গোটা, প্রায় 15 থেকে 20টা গোটা বের হয়েছে ছোটো ছোটো, যেগুলো যে গোটাগুলা ফেটে গেছে। তো ফেটে যাওয়ার কারণ আমরা বাড়ির কাছ থেকে জানবো। উনি আগে কি বলেন, আগে চিকিৎসা নিয়েছিলেন? জি ভাইয়া, আজকে গত 2 বছর থেকে আমি চিকিৎসা করতেছি। আচ্ছা আচ্ছা। 2 বছর ধরিয়া আপনার রেল স্টেশনের পিছনে আবদুল্লাই ওনার সাথে আমি চিকিৎসা করছি আজকে 1 বছর আগে। তো আমার রোগ প্রথম আসলো 2টা, এখন বর্তমানে হইতে হইতে 4 রমনার রোগ হয়ে গেছে। তো উনি আমার 3টা চিকিৎসা করছেন, আর একটা চিকিৎসা করার কথা কইছেন যে খুব শিগগির আমার ভালো হইব। এখন আমার 3 মাস থাকিয়া কোনো চিকিৎসা নাই, একটা পানি জাতীয় অ্যাসিড জাতীয় দিয়েছেন। দেওয়ার পরে এগুলো আমি যখন আমার খাজুয়ায় বা জলে, তখন আমি এইটা দেই। দেওয়ার পরে আমার অনেক কষ্ট হয়। আজকে কি কষ্ট হয়? জ্বালাফোড়া করে? জ্বালাফুরা করে আর খাজুয়ায় অতিরিক্ত। আর ওনাকে বললাম যে এখন আমার চিকিৎসার কেতা অবস্থা। উনি বললেন যে 3 মাস এগুলা বড় হইতে হবে, বড় হওয়ার পরে মানে এই যে আমরা যে এতগুলো মলা বের করছি এগুলো বড় হইতে হইব। জি হয় অলরেডি তো প্রায় 15 থেকে 20টার মতো গোটা বের করছি নাকি? জি হয় তো এই গোটাগুলো বড় হওয়ার পর উনি চিকিৎসা করবেন? জি হয় হাই হাই, আজকে 3 মাস দেখছেন উনি এই চিকিৎসার জন্য আপনি প্রবাস থেকে বাংলাদেশে আসছেন? জি হয় কোন দেশে ছিলেন? কোন দেশে? সই দিয়েছিলাম। সৌদি থেকে বাংলাদেশে আসছেন? জি। কেন আসলেন? এই পাইলসের সমস্যার কারণে। ইন্না লিল্লাহি। দেখছেন এখন উনি উনি প্রবাসী আমারে একজন, কোনো চিকিৎসা সঠিক পান নাই এবং ওনার কাছে গেছে, উনি চিকিৎসা দীর্ঘ 3 মাস হয়েছে ওনার কাছে, জি হয় কোনো ফলাফল পান নাই। জি না, আজকে 3 মাস থেকে আমার কি সমস্যা করতো আপনার? আমার জ্বালাফুরা, আর যখন আমার জ্বালাফুরা করতো তখন আস্তে আস্তে খাজুয়ানি দিত। খাজুয়ানি চুলকানি খুব বেশি চুলকাইতো? আচ্ছা, তারপরে? প্রচুর আমার ব্যথাও ছিল। ব্যথাও ছিল? এখন আলহামদুলিল্লাহ আপনার আজকে চিকিৎসা করছি, আমার অনেক ভালো লাগছে। আচ্ছা, গোটাগুলা যে বের হয়েছে সবগুলা জি হয় আপনার সামনেই বের করলাম। জি হয় হ্যাঁ, ব্যথা কি অতিরিক্ত হয়েছে? জি না, অতিরিক্ত কষ্ট জ্বালা নেই। পড়ে হয়েছে? জি না, তেমন একটা কোনো কষ্ট হয়েছে না। স্বাভাবিক? জি হয়। আর আব্দুল হাইয়ের যে চিকিৎসা আপনার করছেন, এত কষ্ট পাইছি তা বলানোর সীমার বাইরে। আচ্ছা। যখন আমি খান্দা ধরতাম তখন সারা রাইতে আমি ঘুমাইতাম পারছি না। যখন বেদনা আসলো রাইতকে আমার, তখন আমি ঘুমাইতাম পারছি না। ইন্না লিল্লাহি। দেখেন সম্মানিত সুস্থতা, অনেক উপচিকিৎসা করার মাধ্যমে দেখেন উনি কি মনে একটা লাগাইছিলেন, গোটাগুলো একদম মানে ফুটে গেছে, এরকম একটা ফুলের পাপড়ির মতো। প্রায় এখানে 15 থেকে 20টা গোটা, মানে একদম যদি এখানে গোপালঙ্গ না হতো তাহলে আমরা অবশ্যই দেখাতাম যে কীরকম ছিল গোটাগুলা। তো যাই হোক, এটা অবশ্যই একটা গোপনীয় বিষয়, এই জন্য আমরা এগুলো প্রকাশ করতেছি না। কিন্তু দেখলে কিন্তু ভয় লাগে, আমি যেই ভয় পেয়ে গেছি, এবং অনেক টাকা চলে যেত যদি এটা অপারেশন করতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা অল্প টাকায় মেশিনের সাহায্যে সবগুলা এবং নিজেই বের করে দিলাম। এখন আলহামদুলিল্লাহ আপনি আশা করা যায় হয়তো আর সপ্তাহখানেকের মধ্যে সুস্থ হবেন। তো আমরা আশাবাদী, ভাইজন আমরা দোয়া করি যাতে উনি পরিপূর্ণ সুস্থ হন। সে কোথা থেকে আসছেন আপনি? মৌলভীবাজার জেলা থেকে। মৌলভীবাজার জেলা থেকে। তো আমরা যদি ভাইজন শুভকামনা রইল, শীঘ্রই আমরা উনি সুস্থ হবে। অলরেডি আমরা সুস্থ, প্রায় 90% সুস্থ বলতে গেলে। যদি গোটা চলে গেছে এখন থেকে জায়গাটা একদম একটু কী হবে, শুকাবে। যেহেতু আমরা কাটাছিড়া করি নাই, কাটাছিড়া করলে তো অবশ্যই ব্লাড আসো। এই যে আমরা দেখেন গোটাগুলা বের করছি, কোনো তেমন একটা ব্লাড নাই বললেই চলে, অল্পটুকু হালকা একটু টুকটাক আছে। এগুলো তো একটা গোটা বের হলেই বের হবে। তো এখন কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা অনেক করতেছে? ভালো। জি না। আচ্ছা, যাই হোক, ভাইয়ের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। এবং সবার কাছে অনুরোধ থাকলো আপনারা অপচিকিৎসাগুলো বর্জন করবেন এবং সঠিক চিকিৎসকের কাছে গিয়ে সঠিক চিকিৎসা নেবেন। ইনশাল্লাহ পাইলসের যত বড় সমস্যা হোক না কেন অবশ্যই সুস্থ হবেন। সবার প্রতি সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফিজ।